কি ভাই মন খারাপ কে? মন খারাপ কে? কথা কও না কেউ বুঝছি। এদিকে দেখাও, অনেকদিন ধরে খেত খামারে বসে রয়েছে, চাকরি বাকরি নাই, এর লিগে মন খারাপ না? তাহলে দুই ভাই চাকরি বাকরি করে ইন্টারভিউ দিয়ে চলো। এরা ইন্টারভিউ খেতে বসে বসে ঘাস খাওয়া লাভ নাই, ইন্টারভিউ দিয়ে দিবে চলেন। কি রে, এত দিন হয়ে গেল গা, কেউ ইন্টারভিউ দিতে আসে না, সবাই কি বড় লোক হয়ে গেল নাকি? ওই দেখা যায় দুইটা মক্কেল আছে, দুইটা মক্কেল দিয়ে বলদ বানানো আইসে না, আমি আবার প্রস্তুত হয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা ইন্টারভিউ দিতে আইছি, আমরা ইন্টারভিউ নেন। আচ্ছা এই জায়গায় বসেন। আচ্ছা বসলাম। ইন্টারভিউ স্যার মনে করেন আমরা গ্রামে বসে রয়েছি, চাষাবাদ করি, ফসল ভালো হয় না, এলে ভাবলাম সারা বসে রয়েছে, সারা কাছ থেকে ইন্টারভিউ নিয়ে আসি। কি কও ছোট ভাই? কও তাহলে কও, ইন্টারভিউ কি কি চাষবাস করো? আমরা ধান খেতি করি, তারপরে ভুট্টা বুনি, পাট, গম সবই বুনি, তারপরে মাছও মারি। কিন্তু বিষয় হচ্ছে আমাকে ইন্টারভিউ নেয় না যে আমরা দক্ষতা অর্জন করতে পারতেছি। কারণ স্যার আমাকে একটা প্রশিক্ষণ দেন, আপনি পারবেন, না পারলেও আপনার দিতে হবে, কারণ আপনি এই খেতে আমাদের পাশে দাঁড়াইছেন, আপনার যোগ্যতা আছে। আচ্ছা ঠিক আছে, এত যখন রিকোয়েস্ট করতেছেন আমি চেষ্টা করব। আমি এখন ইন্টারভিউ নিব, যেমন তোমাকে কিরম ট্যালেন্ট, তো আমি সঠিক বলুম আর তোমরা ভুল বলবে যে কিরম পারো। জন্য আপনি প্রশ্ন করেন। আচ্ছা এত যখন কই যাচ্ছ, এখন প্রশ্ন করি। কি জানি কোন থেকে প্রশ্ন করি, আমার তো ইতিহাস গাটা নাই। আচ্ছা ওর কাছে ইতিহাসটাই বলবো, কৃষি কাজ করে ওর কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা ধান বুনতে কি কি লাগে? ধান বুনতে কি কি লাগে স্যার? আপনি তো ভুল ভালো উত্তর পারছেন, তাহলে ভুলটাই দেই। ধান বুনতে তাহলে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, এটা ধান বুনলে ধান সুন্দর হবে, এটা হলো আমার উত্তর। না এটা তো সঠিক হলো না। তাহলে তো সঠিক হয়েছে। আচ্ছা ভুট্টা কিভাবে চাষ করে? স্যার ভুট্টার মধ্যে হইলে নুন দেয়, পানি দেয়, চিনি দেয়, দলা দলা দেয়, যাতে ভুট্টা বড় হয়, বুঝছেন? দেয়। ধুর মিয়া, এটা কি শুরু করছেন? এটা ভুল ভালো উত্তর দিয়েছেন। তাহলে ঠিকঠাক কইছি না? হইছে, আমরা পাস করছি। জান জান জান, আপনারা পাস। আপনারা দেখছি কৃষক মানুষে ভুল ভালো উত্তর দেন, যে জিনিস আবাদ করেন তা দেখলাম। আসলে আপনারা খুব ট্যালেন্টেড। জান জান, আপনারা পাস, কালকে থেকে চাকরিতে জয়েন দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এর জন্য তো আপনাকে আমরা খুঁজছিলাম। চাকরিটা আমাদের হয়ে গেছে, আমরা এখন বিয়ে করে তারপর বউ বাচ্চা নিয়ে থাকবো, ইনকাম করে খাবো, ঠিক আছে? ওকে আসসালামু আলাইকুম। চলো। ওয়ালাইকুম সালাম।